এই চর্যাপদের একদম শুরুতে লেখা ছিল কি? নম শ্রী বজ্র যোগিন্নয়। মূলত চর্যাপদ সম্পর্কে ডিটেলসে যদি আমরা জানতে চাই তাহলে এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। এবারে বিশেষ করে যে জায়গাটা করে যে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের নামকরণ করেন, কি নামকরণ করেন? বানানটা ভালো করে, বানানের প্রশ্ন আসে কিন্তু, সুতরাং বানানের ক্ষেত্রে খুব সতর্ক। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের যে নামকরণটি করেন সেটা মনে রাখতে হবে চর্যা চর্য বিনিশ্চয়। এবার এই চর্যা চর্যের বানানটা কি আছে? চ অন্তর্জয় রেপ চ ফলা আকার চ অন্তর্জয় জ চর্যা চর্য বিনিশ্চয়। আর বিদুশেখর ভট্টাচার্য নামকরণ কি করেন? আশ্চর্য চর্যাচয়। 3 নম্বর চর্যাশ্চর্য বিনিশ্চয়। ভালো করে খেয়াল করো, হরপ্রসাদ শাস্ত্রী নামকরণ করেছেন চর্যাচর্য বিনিশ্চয়। এখানে শুধুমাত্র একটা তালব্যস্য যোগ করে চর্যা আশ্চর্য বিনিশ্চয়। এই নামকরণটি করেন প্রবোধচন্দ্র বাগচি। সুকুমার সেনের এটা খুব বহুল চর্চিত একটি চর্যাগীতি পদাবলী। এটাকে নামকরণ করেন সুকুমার সেন। চর্যাপদের ফটোকপির মুদ্রণ করেছিলেন কে? ইম্পর্টেন্ট খুব, নীল সেন। আচ্ছা, নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে এটা পাওয়া যায়, এগুলো সবই জানো। কিন্তু চর্যাগীতির ভাষাকে একেবারে মান করে ছেড়েছেন যে এটা বাংলা ভাষার আদি নিদর্শন, তিনি কে? সুনীত কুমার চট্টোপাধ্যায়। আমার কাছে, তোমাদের কাছে একটা প্রশ্ন রইল, সুনীত কুমার চট্টোপাধ্যায় কোন বইতে প্রমাণ তিনি দেখিয়েছেন? বলো, কি হলো বলো? ওডিবিএল। হ্যাঁ, ওডিবিএল। হ্যাঁ, ওডিবিএল কত সালে প্রকাশ পায়? 1922। না, 1926। মৈথিলি ভাষার আদি নিদর্শন বলেছেন কে? জয়কান্ত মিশ্র। বেশ। চর্যাপদের প্রাপ্ত পুঁথি মানে হরপ্রসাদ শাস্ত্রীর সময় যে পুঁথিটা আবিষ্কার করেছিলেন সেই পুঁথিতে আমরা জানি যে 46.5টি পদ পাওয়া যায়। তাহলে 3.5 পদ পাওয়া যায়নি। সেই 3.5 পদ কি কি? 23 সংখ্যক পদের অর্ধেক পাওয়া যায়নি, 24, 25, 48 এই 3টে সম্পূর্ণ পদ পাওয়া যায়নি। এই যে অর্ধেক পদ যার পাওয়ানি সেটা কার পদ ছিল? সেটা ছিল ভুসুকুপা। এটা একটু মনে রাখতে হবে। ওকে, চর্যাপদের বেশিরভাগ কোন রাগ ব্যবহার হয়েছে? পটমঞ্জুরি, এটা মনে রাখবে।